নমস্কার বন্ধুরা, আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোট থেকে বড় প্রায় সকলেই আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। তাই আজ আপনাদের সঙ্গে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাজারের মতো চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো, আর তাও আবার অনেক কম খরচে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে দুটো 10 টাকা দামের অরিও বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে হাইডেন্স বা হ্যাপি অথবা অন্য কোনো চকলেটি বিস্কিট নিতে পারেন। এরপর আমি একটি মিক্সির জারে অরিও বিস্কিটগুলিকে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে বিস্কিটগুলিকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, বিস্কিট গুঁড়ো করা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এখানে দেখুন, ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো ফুল ফ্যাট দুধ। ঘরে যে নর্মাল চা খাওয়া হয় সেই কাপেরই 4 কাপের মতো দুধ এখানে দিয়ে দিচ্ছি। দুধটা একটু হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 10 টাকার পাউচের দুধ পাউডার। এখন লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে রাখা অরিও বিস্কিট। এরপর দুধের সাথে বিস্কিট গুঁড়োকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। দেখবেন এরকম কনসিস্টেন্সিতে আসলে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। তারপর এটি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি দুধের সর বা মালাই। যেহেতু হুইপড ক্রিম ব্যবহার করছি না, তাই এটি দিলে আইসক্রিমের টেক্সচারটি ক্রিমি হবে। এরপর চকলেট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মিল্ট চকলেট। এটি অপশনাল। আমি গরম জলের ওপর চকলেটের বাটিটি বসিয়ে আমি মেল্ট করে নিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট গ্রাইন্ড করে নেব। এখন দেখবেন আইসক্রিমের ব্যাটারটি অনেক স্মুথ হয়ে গেছে। এরপর আইসক্রিমটি সেট করার জন্য আমি এখানে একটি এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এখন এর মধ্যে আইসক্রিমের ব্যাটারটি ঢেলে নিচ্ছি। আইসক্রিম ব্যাটারটি ঢেলে নেওয়ার পর যে অবশিষ্ট আইসক্রিম ব্যাটারটি মিক্সির জারের মধ্যে ছিল সেটিও চামচের সাহায্যে ঢেলে নিচ্ছি। এরপর ওপর থেকে একটি ফয়েল পেপারের সাহায্যে ভালো করে সিল করে নেব। মনে রাখবেন আইসক্রিমের কন্টেনারটি যেন ভালো করে সিল করা থাকে, না হলে আইসক্রিম খাওয়ার সময় আইস ক্রিস্টাল মুখে পড়লে ভালো লাগবে না। এরপর 5-6 ঘন্টা বা ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর ফ্রিজ থেকে কন্টেনারটি বের করে ওপরের ঢাকা সরিয়ে নিয়ে দেখব যে আইসক্রিমটি ভালোভাবে সেট হয়ে গেছে। এখন 10 থেকে 12 সেকেন্ড মতো বাইরে রেখে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি এখানে প্লেটের মধ্যে এই কন্টেনারটি উপর করে দিচ্ছি। এখন দেখুন খুব সুন্দর ক্রিমি আইসক্রিম তৈরি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে কয়েকটি অরিও বিস্কিটের টুকরো ছড়িয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ।